নদীর বিদ্রোহ থেকে আর 4-5টি শর্ট কোশ্চেন করি চলো। দেখো কি বলেছি, নদের চাঁদের সহকারীটি তার কাছে ছিল কি পুরনো, নতুন, অর্ধপরিচিত না অজ্ঞাত? এটি হবে নতুন, সে তাকে চিনতো না। নদের চাঁদকে পিষে দিয়ে চলে গেছিল কোন ট্রেন? যে ট্রেনটি চলে গেছিল 5 নং আপ, 6 নং ডাউন, 7 নং ডাউন না 7 নং আপ প্যাসেঞ্জার? এটি হবে 7 নং হচ্ছে ডাউন প্যাসেঞ্জার, 7 নং ডাউন প্যাসেঞ্জার। প্যাসেঞ্জার শব্দটা আমরা একবারই লিখেছি। নদের চাঁদের জন্ম কোথায়? নদীর ধারে, নিজের বাড়িতে, পাহাড়ে নাকি সমুদ্রের ধারে? দেখো নিজের বাড়িতে এটা হবে না, এটি হবে গল্পের মধ্যে উল্লেখ আছে নদীর ধারে। সে নদীর ধারেই জন্মেছে, নদীর ধারেই বড় হয়েছে, নদীর ধারেই তার শৈশব যৌবন কেটেছে, তো এটা নদীর ধারে হবে। নদের চাঁদ যে নদীটিকে ভালোবেসেছিল সেটি কিরকম ছিল? বন্দী ছিল, শুষ্ক ছিল, ভয়ঙ্কর ছিল না মুক্ত ছিল? এটি হবে বন্দী ছিল। নদী থেকে যে শব্দ উঠেছিল তা নদের চাঁদের কাছে কেমন ছিল? কিরকম শুনতে লেগেছিল? অভূতপূর্ব, অপূর্ব, অশ্রুতপূর্ব না অনাস্বাদিতপূর্ব? এটি হবে অশ্রুতপূর্ব। ঠিক আছে, গল্পটা পড়লে কিন্তু আমরা এই কোশ্চেনগুলোর আনসার খুব সহজেই দিতে পারবো।